মধ্যরাতে সেনাবাহিনীর কঠোর তল্লাশি আপনাদেরকে রাজধানী মানিক এভিনিউ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সেনাবাহিনী একটি কারকে থামিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে, সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং কঠোর তল্লাশি চলছে রাজধানীর মোড়ে মোড়ে। আমরা দেখছি যে গাড়ির যে ব্যাগডালা রয়েছে সেই ব্যাগডালাকে তুলে কিন্তু আসলে দেখা হচ্ছে। রাত পোহালে ঈদ, এই ঈদকে কেন্দ্র করে রাজধানীবাসী যাতে নির্বিঘ্নে এই ঈদের দিনটিকে কাটাতে পারে এবং এই মুহূর্তে জানি যে রাজধানী কিন্তু প্রায় ফাঁকা হয়ে গিয়েছে, কারণ রাজধানী থেকে যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে রাজধানীতে কর্মের সন্ধানে তারা কিন্তু এই মুহূর্তে চলে গিয়েছেন এবং এই ফাঁকা রাজধানীতে যাতে নির্বিঘ্নে যারা রয়েছেন তারা ঈদ কাটাতে পারেন সেই জন্য সেনাবাহিনীর যে কঠোর তল্লাশি সেটি চলমান রয়েছে এবং আমরা দেখছি সেই চিত্রটি। হয় উনি আপনার আমরা দেখছি এই মুহূর্তে একটি গাড়িকে তল্লাশি করে তাকে ছেড়ে দেওয়া হলো এবং এখানে আরেকটি মোটর সাইকেলকে কিন্তু আটকানো হয়েছে। দুজনের কারো মাথায় কিন্তু হেলমেট নেই এবং অবশেষে কি ঘটছে সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমার কাছে মানে এই জায়গায় বাজার করতে আসছিলাম তো সবাই এরকমই একটু আজকে দিনে একটু ছাড়বেন না। বাট আমরা তো মানে আমরা খ্রিস্টান মানুষ, আমরা ঈদের ছুটি পাই নাই, আজকের দিনটা একটু মুরগি টুকি কিনা কেমন পাবে না। আমরা ডিউটি ডিউটি করে আইসা মানি ব্যাগ সব আসছে 10 টাকা নিয়ে আসছি। হ্যাঁ বুঝতে পারছি, আমরা আইনের প্রতি ভক্ত, কিন্তু আজকে বুঝতে পারছি। এখন আমি যদি আনাইতে পারি তাহলে কোনো সমস্যা হবে, কিন্তু আনাই গেট বন্ধ হয়ে যাবে। আমরা দেখছি এখানে একটি মোটর সাইকেল এবং পাশে কিন্তু আরেকটি যে কার, সেই কারকে থামানো হয়েছে। সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করছেন। এখন কিন্তু গাড়ির যে ব্যাগডালা রয়েছে সেই ব্যাগডালাকে খোলা হচ্ছে এবং এখানে কিন্তু তল্লাশি করে দেখা হবে যে কোনো প্রকার আসলে কোনো কিছু রয়েছে কিনা এবং আমরা সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। গাড়ির যে পিছন পার্শ্ব রয়েছে অর্থাৎ ব্যাগডালা সেটি খোলা হয়েছে এবং সেখানে যা যা রয়েছে সেই সব কিছুকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে আরেকটি গাড়িকে থামানো হয়েছে এবং এই গাড়িটিকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং পাশাপাশি আমরা দেখছি যে গাড়ির যে পিছন পাশে অর্থাৎ ব্যাগডালা, সেই ব্যাগডালাকে খোলা হয়েছে এবং এটির নিচ থেকেও কিন্তু দেখা হচ্ছে যে কোনো কিছু রয়েছে কিনা। রাজধানীর মোড়ে মোড়ে চলছে সেনাবাহিনীর কঠোর তল্লাশি এবং ঢাকাতে যাতে নির্বিঘ্নে মানুষ ঈদ কাটাতে পারে এই জন্য কিন্তু আসলে সেনাবাহিনীর এই অভিযান এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
রাজধানীতে চলছে সেনাবাহিনীর তল্লাশি এবং মোড়ে মোড়ে তল্লাশি করে দেখা হচ্ছে কোনো প্রকার কোনো কিছু রয়েছে কিনা। কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি মোটর সাইকেল থেকে খানিকটা গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা, এবং এখানে তাকে কিন্তু পুলিশের হাতে সোপর্দ করে দেওয়া হয়েছিল। এবং এখানে যারা মোটর সাইকেল নিয়ে আসছেন বিশেষ করে তাদেরকে কিন্তু আসলে গভীরভাবে চেক করা হচ্ছে যাতে কোনো প্রকার অবৈধ কোনো কিছু তারা নিয়ে এসেছেন কিনা। আমি 40 টাকার আমলাইতে গাড়িটা আমার ছোট ভাই পড়ে, আমিও নেভি ক্যাপ্টেন, সৌদি আরব চাকরি। আমার এরকম গাড়ি আমরা দেখছি রাজধানীর মানিক এভিনিউয়ে এখানে সেনাবাহিনীর তল্লাশি চলছে। মোটর সাইকেলগুলোকে থামানো হচ্ছে, কারগুলোকে থামানো হচ্ছে, অর্থাৎ যে গাড়িকে আসলে সন্দেহ হচ্ছে সেই গাড়িটিকে আসলে থামানো হচ্ছে। এবং আমরা দেখছি যে একটি গাড়িকে কিন্তু এই মুহূর্তে মামলা দিয়ে দেওয়া হলো। ওনাকে কি হেলমেটের মামলা দেওয়া হলো নাকি? আচ্ছা, আমরা দেখছি ট্রাফিকের সার্জেন্ট রয়েছে এখানে, এবং এখানে হেলমেট বিহীন পাওয়া গিয়েছে দুজন চালককে, এবং তাদের আসলে গিয়েছি ভাইয়া, তো ব্যাংক কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি, তো ছোট হয়ে গেছিলো, তো ভাবলাম যে হয় অলমোস্ট ভাই মানে 12:30, তো ভাবছিলাম জাস্ট নর্মালি যে প্যান্টটা জাস্ট চেঞ্জ করে কি দিচ্ছে এটার জন্য আসলে হেলমেট ছাড়া পেপারস আছে আপনার? স্যার অ্যাকচুয়ালি আমার পেপারসগুলো জব্দ করা হয়েছিল, একটা মামলা ছিল। পেপারস নেই, হেলমেট নেই, তাই না? এখন কি মামলা দিচ্ছে? পেপারস আছে স্যার, মানে পেপারস যদি অরিজিনাল না থাকে তাহলে যে মামলার স্লিপ আছে আমরা এগুলো দিয়ে জব্দ করতে পারবো, জব্দ করে মামলা দিতে হবে। আবার মানে ডাবল মামলা হবে নাকি? এখানে ওনাকে তাহলে কয়টা পুলিশ মামলা রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে, এবং এই মুহূর্তে একটি গাড়িকে থামানো হয়েছে এবং তার হেলমেট না থাকায় কিন্তু তাকে মামলার প্রসেসিং করা হচ্ছে, এবং আমরা দেখছি সরাসরি কিন্তু তাকে মামলা দেওয়ার প্রসেস চলমান রয়েছে। সেনাবাহিনীর সদস্য রয়েছে, তারা প্রত্যেকটি গাড়িকে থামিয়ে আসলে এভাবে তল্লাশি করছে। আমরা দেখছি এখানে একটি বাসকে কিন্তু থামিয়ে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা, একটি বাসকে থামিয়ে দিয়েছে, অর্থাৎ এই বাসটিকেও কিন্তু তারা এখন তল্লাশি করবে, এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ মানিক এভিনিউ কিন্তু সচরাচর এরকম দূরপাল্লার বাস লক্ষ্য করা যায় না, যেহেতু এখানে আসলে দূরপাল্লার বাস পাওয়া গিয়েছে, এই জন্য কিন্তু এই বাসটিতে এখন তল্লাশি দেওয়া হবে, এবং আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি সেনাবাহিনীর একজন সদস্য, সে কিন্তু বাসের ভিতরে ঢুকে গিয়েছে এবং তল্লাশি করছে। ভাড়া কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে এই মুহূর্তে। আগে রেগুলার যে ভাড়া যেতেন সে ভাড়াই আছে? বেশি নিয়েছে? মানে আগে ভাড়া কত ছিল? একজন 1800 করে, এখন কত নিচ্ছে? 2240। তার মানে কত ডাবল বেশি কত নিচ্ছে? আগে 1800, এখন 2200, অর্থাৎ 400 টাকা বেশি। আপনার কাছে কত নিচ্ছে ভাই? 1900। দেখছি এই বাসের ভাড়া কিন্তু এক একজনের কাছে এক এক রকম নিয়েছে, এবং আমরা শুনছি যে আগে 1800 টাকা ভাড়া ছিল, কারো কাছে 2200, কারো কাছে 1800, এরকম কিন্তু নিয়েছে। এই সুপারভাইজার কোথায়? আপনাদের থেকে ভাড়া বেশি নেয় নাই? কত নিচ্ছে? সাবেক ভাড়া কত ছিল? আপনি কথা বলতেছেন না কেন? 1400 ছিল, এখন কত নিচ্ছে? 1900, 500 বেশি। এদিকে আসেন, আপনি এদিকে আসেন, সামনে দেন, সামনে দেন। আপনার ভাড়া কত? আমরা দেখছি যে ভাই এদিকে ঘুরেন, এদিকে ঘুরেন। কাউন্টার থেকে
কোন কাউন্টার থেকে নিব না, ভাড়া বেশি নেবে না। ভাড়া এখানে 1900 কার থেকে নিল 1300। এই যে সামনে 1900, এই যে আপনার 2200, ওনার কাছে 2200 নিয়েছে, 500 বেশি নিয়েছে। টিকিটে কত লেখা আছে? ও আচ্ছা, টাকা আদায় হয়ে যাবে, সমস্যা নাই। দেখেন টিকিটটা। আমরা দেখছি যে সেনাবাহিনীর তল্লাশি চলছে এই মুহূর্তে। রাজধানী মানিক মে এভিনিউয়ে কিন্তু একটি শ্যামলী পরিবহনের বাসকে থামানো হয়েছে এবং সেখানে যাত্রীদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে বাসের ভাড়া কত নিয়েছে। এখানে দেখা গিয়েছে যে এক একজনের কাছ থেকে 4 থেকে 500 টাকা কিন্তু ভাড়া বেশি নিয়েছে। সেই বাকি টাকাটা ফেরত দেন। সেটা তো কাউন্টারে, আমি তো নেই। আপনি নেন, আপনার কাছে টাকা বুঝাই দেওয়া হয়েছে, আমরা যাতায়াত করি, ওরা টাকা ফেরত দেন। ওটা এখন ওখানে সব রেখে দেয়, এখন সব ঠিক দেয় তো, সব টাকা রেখে দেয়। কাউন্টারে ফোন দেন যে বাস আটকা দিচ্ছে সেনাবাহিনী, টাকা ছাড়া ছাড়তেছে না। ফোন দেন আপনি। 500 টাকা ভাড়া কিভাবে বেশি হয়? এই আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখেন ড্রাইভার সাহেব। ভাই একটু ড্রাইভিং লাইসেন্সটা দেখেন। আমরা দেখছি যে সেনাবাহিনী এই মুহূর্তে রাজধানীর মানিক মে এভিনিউয়ে একটি শ্যামলী পরিবহনের বাসকে থামিয়ে দিয়েছে এবং এখানে তল্লাশি করে পাওয়া গিয়েছে যে গাড়ির ভাড়া বেশি নিয়েছে, 4 থেকে 500 টাকা এক একজনের কাছ থেকে। এবং 1900 করে নিচ্ছে, আগে 1300 করেছিল। ওই গাড়ি স্টার্ট অফ করতে বলেন। 1900 টাকা করে, এখন 1900 টাকা করে নিয়ে ঈদের সময়। আচ্ছা, আর এই ভাড়া যখন ভাড়া ছিল তখন আমি 1300 টাকা। ইট ছাড়া 1300। কত দূর যাবেন আপনারা? হ্যাঁ, ঠাকুরগাঁর ভাড়া আগে 1300 ছিল, এখন কত দিয়ে কাটছেন? 1900। আমরা দেখছি একটি বাসের ভাড়া 4 থেকে 500 টাকা বেশি নিয়েছে পার যাত্রীতে এবং সেটিকে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা থামিয়ে দিয়েছেন গাড়িটিকে এবং যে দায়িত্বরত সুপারভাইজার রয়েছে তাকে বলা হয়েছে যে যাতে বাকি ভাড়াটা ফেরত দিয়ে তারপরে এই গাড়িটি এখান থেকে ছাড়া হয়। আপনারও সেম? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, একটু কষ্ট হবে আপনাদের, একটু অপেক্ষা করেন। মাইক্রোফোনে সাউন্ড পাইতেছে না। দেন আপনার টিকিটটা দেন প্লিজ। সবগুলো টিকিট একত্রে করে আগে ছিল 22600। আমাদের অনলাইন দেখেন, আমাদের অনলাইনে বেশি। আচ্ছা, অনলাইনে কিন্তু পরে দেখি। এমনি 1300 টাকা নেয়। আপনারটা কত নিচ্ছে? কয়জন আপনার? 4 জন। আচ্ছা, সবার থেকে 500 টাকা করে বেশি নিচ্ছে। আর কারো কাছে আছে টিকিট? রেগুলার ভাড়া যাবে, অত ভাড়া বেশি, এটা তো আপনার সরকার বলে না যে ওর ভাড়া রেগুলার থেকে বেশি নিবে। ওকে, ঈদ উপলক্ষে কোনো ভাড়া বেশি নেই, আগের যে ভাড়া সেম ভাড়া। সে 500 টাকা করে বেশি নিচ্ছে। বিআরটিএ যে অনুমোদন দিছে যে ভাড়া, সেই ভাড়ার উপরে 1 টাকা বেশি নিতে পারবে না। আচ্ছা দেখি। সামনে কি আছে ইজনু নাকি নাম তো ভাই একটু নামেন, আমি ড্রাইভারের সাথে কথা বলবো। স্যারের কাছে নিয়ে যাবো। টিকিট দিয়েছেন? ঠিক আছে। হ্যাঁ, কত করে নিয়েছে টিকিট? সামনে আপনাদের খরচ ভাই নামটা বুঝি না। 1900। আগে কত ছিল ভাড়া? 1400। তারপর ভাড়া কত করে বেশি পাওয়া গেল? 500 টাকা। 500 টাকা। এই সবার ভাড়া কি এখন ফেরত দেবেন? হ্যাঁ অবশ্যই ফেরত দেওয়া হবে, কারণ আপনার তো সরকার তো বেশি ঘোষণা করে নাই। দেখছি যে সেনাবাহিনীর তল্লাশি করে একটি গাড়িকে দেখছেন না কেন? আগে দিকে আপনারা কয়জন? 1900 করে। ভাড়া কত ছিল? আগের ভাড়া কত? 1400 নিয়েছি। ঈদের উপলক্ষে বেশি এটা কথা বলেন। ভাই একটু নামেন, ওই সুপারভাইজারের স্যারের সাথে একটু কথা বলা যায়। এই ড্রাইভার সাহেব, ওই ড্রাইভার সাহেব, আপনি গাড়িটা একটু সাইড করে নামেন। এখানে নামেন, আপনি গাড়ি স্টার্ট অফ করেন। গাড়ি স্টার্ট অফ করেন, স্টার্ট অফ করে নামেন।